আর কয়েকদিন পরে ঈদুল আজহা, যে কারণে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষ যাচ্ছে প্রিয়জনের কাছে ঈদ উদযাপন করার জন্য। ঢাকা থেকে যারা বাড়ি ফিরছেন, তারা ট্রেন পথে বিশেষ করে যারা ফিরছেন, তাদের খবর রাখছেন আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। আর এছাড়াও চট্টগ্রামের সড়ক পথের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী হোসেন জিয়াদ। শুরুতেই সিফাত, আপনার কাছে যেতে চাই, আপনি কমলাপুর রেল স্টেশনে আছেন, কি অবস্থা? ট্রেনের শিডিউল এখন পর্যন্ত কি দেখছেন? আজকে মাত্র দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কোনো বিপর্যয়, বিশেষ করে বড় লেট করে ট্রেন ছাড়ার যে ব্যাপারটা, সেটা কি এখন পর্যন্ত হয়েছে কিনা? গালিব, সূচি বিপর্যয় যেটি সেটি বলা যাচ্ছে না, কারণ আমরা যেটি দেখেছি সর্বোচ্চ আধা ঘন্টা বিলম্ব করেছে ট্রেন, এবং সকাল থেকে যেগুলো, এবং গতকাল যেহেতু ঈদযাত্রা শুরু হয়েছে, গতকাল থেকে দেখেছি ট্রেনগুলো সময় মতো ছেড়ে গেছে। তবে এবার যেহেতু স্পেশাল ক্যাটাল স্পেশাল ট্রেন যুক্ত হয়েছে, আপনাকে সেটি দেখাতে চাই। এই ক্যাটাল স্পেশাল একটি ট্রেন এসেছে, যেটি আপনাকে এখন দেখাতে চাই। দেখতেই পাচ্ছে যে ট্রেনের ভেতর, অর্থাৎ এই যে ক্যাটাল স্পেশাল যেটি রয়েছে, যেগুলোতে পণ্য পরিবহন করতো এই ট্রেনগুলো দিয়ে, সেগুলোতে এবার কোরবানির গরু নিয়ে আসা হয়েছে। এবং সকাল থেকে আজকে এই নিয়ে 3টি ট্রেন এসছে, এবং আমরা যেটি দেখেছি জামালপুর থেকে একটা ট্রেন এসেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেন এসেছে, এবং এই যে ট্রেনগুলো এসে থামছে, এবং পশু কোরবানির জন্য গরু ছাগল যেগুলো রাজধানীতে অনেকে বিক্রি করার জন্য ব্যবসায়ীরা নিয়ে আসছেন বড় বড় হাটগুলোতে। এবং দেখতে পাচ্ছেন এই রাজধানীতে একপাশে মানুষ অপেক্ষা করছে বাড়ি ফেরার জন্য, অন্য পাশে রাজধানীর ভেতর কোরবানির গরু এবং যে পশু রয়েছে ছাগল, সেগুলো প্রবেশ করছে। এবং এই যে প্ল্যাটফর্ম 8 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ যে শহরতলি যে প্ল্যাটফর্মটি রয়েছে, এখানে সকাল থেকে 3টি ক্যাটেল স্পেশাল ট্রেন এসে থেমেছে। এবং ব্যবসায়ীরা যারা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছে, সড়ক পথে যে খরচ হতো পশু নিয়ে আসার জন্য, সেক্ষেত্রে এই যখন ট্রেনে নিয়ে আসা হয়েছে, সেক্ষেত্রে তাদের খরচ অর্ধেকেরও নিচে নেমেছে। এবং এতে করে তারা উৎসাহিত হচ্ছে যে তারা ক্যাটল স্পেশালে করে গরু নিয়ে আসার জন্য। এবং যারা এখন এই কুরবানিতে আজকে 2 দিন, যেহেতু 12, 13 এবং 14, এই 3 দিন ক্যাটল স্পেশাল ট্রেন করে গরু পরিবহন এবং এই অন্য যে পশুগুলো কোরবানির জন্য বাজারে উঠানো হচ্ছে, সেগুলো পরিবহন করা হবে। সেক্ষেত্রে যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে, তারা বলছে যে বিশেষ সময়ের এই যে সুবিধা, সেই সুবিধা বাড়ানো হবে। এবং শুধুমাত্র যে কোরবানিতে তা না, ব্যবসায়ীরা যেটি বলছেন, তারা বলছেন কোরবানি ছাড়াও অন্য যে সময়গুলো রয়েছে, সেই সময়ে তো যাতে পশু পরিবহন করার জন্য পণ্যবাহী যে ট্রেন রয়েছে, সেগুলোতে যাতে সুবিধা রাখা হয়, তাতে করে পণ্য পরিবহন যেভাবে বাড়বে, তাতে করে ব্যবসায়ী যারা রয়েছে তারাও লাভবান হবে। তো গালিব, এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সবশেষ। জি সিফাত, এবারে আমি একটু সড়ক পথের খোঁজ নিতে চাই আমার সহকর্মী হোসেন জিয়াদের কাছে, তিনি আছেন চট্টগ্রামে। জিয়া, জানতে চাই সড়ক পথে তো মোটামুটি যানজটের কি অবস্থা, সেটা জানাবেন নিশ্চয়ই। সাথে টিকিটের দামের যে ব্যাপারটা প্রতি বছরই অভিযোগ থাকে, এবারে সেই অভিযোগ আছে কিনা চট্টগ্রামে? মূলত এই একেবারে পশুরহাট থেকে সড়ক সব জায়গায় আসলে ঈদুল আজহার যে আমেজ, সেটি ছড়িয়ে পড়েছে। আমরা সকাল থেকে দেখছি চট্টগ্রামের যে অলংকার, একে খান মোড় কিংবা নতুন ব্রিজ, অক্সিজেন, যেই প্রবেশ মুখগুলো রয়েছে, যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে, সেখানে শত শত যাত্রীর ভিড়। ছোট ছোট যানবাহনে শহর ছেড়ে এই প্রবেশ মুখগুলোতে এসে ভিড় করছেন। মূলত ঈদের যেই 2টি ঈদ বাংলাদেশে হয়, সেগুলো এই শহরমুখী কর্মব্যস্ত মানুষকে গ্রামের মানুষের সাথে আনন্দ ভাগাভাগির একটি উপলক্ষ এনে দেয়, একটি সুযোগ এনে দেয়। ফলে এটি আসলে পাড়া প্রতিবেশী প্রিয়জনের সাথে একটি উৎসবের মতো হয়ে করে তারা সারা দেশের মানুষ আসলে পালন করেন। আমরা দেখছি যে ঈদের আজকে যে বৃহস্পতিবার, মূলত বৃহস্পতিবার সকাল থেকেই যেহেতু স্কুল কলেজ কিছুটা ছুটি হয়েছে, একেবারে পরিবার পরিজন সহ অসংখ্য মানুষ আসলে এই কাউন্টারগুলোতে ভিড় করছেন। দীর্ঘ সারি মানুষের, বাসের আমরা দেখতে পাচ্ছি। এবং সড়কের যে ভোগান্তির কথা বলছিলেন, আমরা চট্টগ্রাম থেকে মূলত 64টি রুটে দেশের পরিবহনগুলো ছেড়ে যায়। আমরা কয়েকজন চালকের সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে চট্টগ্রাম থেকে ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ঢাকা, অর্থাৎ ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক ধরে যারা আসা যাওয়া করেন, সেই
সেই সড়কটিতে কিছুটা গাড়ির চাপ রয়েছে। তার কারণ হিসাবে তারা বলছিলেন যে ঈদে যেহেতু পোশাক কারখানাগুলো ছুটি হয়ে যায়, বিভিন্ন কারখানাগুলো ছুটি হয়, তাদের যে আমদানি রপ্তানিমুখী পণ্য থাকে সেটি বন্দরের দিকে আসলে আসা যাওয়া করছে, ফলে সেই গাড়ির যেমন চাপ রয়েছে তেমনি উত্তরবঙ্গ থেকে আসা পশুবাহী ট্রাকেরও একটি চাপ সড়কে রয়েছে। সব মিলিয়ে যেটি 2 ঘন্টার যাত্রা কিংবা 2.5 ঘন্টার যাত্রা, সেখানে 30 থেকে 40 মিনিট সময় বেশি লাগছে। এবং এই কারণেই এবং যে হাটগুলো রয়েছে সড়কের পাশে এবং যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে মূলত সেই জায়গাগুলোতে কিছুটা যানজট চাপ আছে। আর টিকিটের বাড়তির কথা বলছিলেন, সেটি আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে কোনো কোনো জায়গায় যেখানে 200 টাকার ভাড়া সেটি 240 টাকা 250 টাকা হয়েছে, 300 টাকার ভাড়া 350 হয়েছে। তারা বলছিলেন যে বিপরীত দিক থেকে তারা যাত্রী পাচ্ছেন না, সে কারণে এই সময়টিতে তারা কিছুটা ভাড়া বাড়তি রাখছেন। জি হোসেন জিয়াদ, আমরা শুনছিলাম যে সড়ক পথের এই ঈদ যাত্রার কি খবর এবং সেই সাথে রেল পথে ঢাকা থেকে যারা দেশের অন্যান্য জায়গায় যাচ্ছে তার খবর রাখছিলেন সিফাত শাহরিয়ার। প্রযুক্তি